তৃণমূল প্রার্থী নারুগোপাল মুখার্জি এদিন ভোট প্রচার করলেন বহরমপুর কেন্দ্রের ওয়াইএমএ মাঠ থেকে স্বর্ণময়ী বাজার হয়ে স্পোর্টিং ক্লাব পর্যন্ত। এদিন তিনি দলীয় কর্মী সমর্থকদের সাথে পায়ে হেঁটে পাড়ায় পাড়ায় স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীদের সাথে জনসংযোগ তৈরি করেন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। নারুগোপাল মুখার্জি এদিন ভোট প্রচার করলেন ওয়াইএমের মাঠ থেকে স্বর্ণময়ী বাজার হয়ে স্পোর্টিং ক্লাব পর্যন্ত। এদিন তিনি দলীয় কর্মী সমর্থকদের সাথে পায়ে হেঁটে পাড়ায় পাড়ায় স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীদের সাথে জনসংযোগ তৈরি করেন। নারুগোপাল এদিন বলেন, প্রচারে খুব ভালো সাড়া পাচ্ছেন মানুষের কাছে। তিনি আরও বলেন, যতটা না আমরা রাজনীতি করি তার চাইতে বহরমপুরে অনেক বেশি সামাজিকভাবে যুক্ত। তারই ভোটারদের জন্য প্রধানমন্ত্রী বর্ডার ইন্ডাস্ট্রি তৈরি করতেন মুর্শিদাবাদ জেলায়, বা যদি এখানকার কর্মসংস্থান নিয়ে বা এখানকার একটা এডুকেশন নিয়ে যদি তিনি চিন্তাভাবনা করতেন, সেন্ট্রাল গভর্নমেন্টের যে এডুকেশনগুলো রয়েছে তাহলে ভালো হতো। সেন্ট্রাল স্কুলের সিট যেমন আপনার খুব লিমিটেড, সেই সিটটাকে সেন্ট্রাল স্কুল সিটটাকে বাড়ানো বা আর একটা জায়গায় সেন্ট্রাল স্কুল তৈরি করা, এগুলো রয়েছে। এখানে আর একটা দরকার ছিল, যেমন হচ্ছে প্রতিরক্ষা বলা, যেহেতু বর্ডার আছে, বর্ডার থেকে ওরা যেমন মুখে বলে, অমিত শাহজি ও মুখে বলে যে এত মাইগ্রেট হচ্ছে, অর্থাৎ ইমিগ্রেশন প্রচুর, অনুপ্রবেশকারী প্রচুর। আমার মনে হয় বর্ডারের যে এরিয়াগুলো আছে সেটাকে বিএসএফের আরও ফোর্স বাড়ানো, তার সঙ্গে সঙ্গে সিকিউরিটি মানে আরও বাড়ানো এবং অতন্ত্র প্রহরীর মতো কাজ করা। অতন্ত্র প্রহরীর মতো ম্যানুয়ালি যেমন কাজ করছে মানুষ যেমন কাজ করছে, তার সঙ্গে সঙ্গে আমার মনে হয় পুরোটাই এখন স্যাটেলাইটের যুগ, ড্রোনের মধ্যে দিয়ে যেভাবে দেখা যাচ্ছে, যুদ্ধ দেখা যাচ্ছে, ওই পুরো বর্ডার এরিয়াটা যদি একটা কম্প্যাক্ট ড্রোন সার্ভিস যদি চালু করতে পারেন এবং স্ট্যান্ড বাই বড় স্যাটেলাইট চালু করতে পারেন, তাহলে বর্ডার এরিয়াতে কারা ঢুকছে, কারা যাচ্ছে, গরু পাচার হচ্ছে না ছাগল পাচার হচ্ছে, এটা নিয়ে রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের মধ্যে তর্জা চলবে না। এই জায়গায় দাঁড়িয়ে একটা ডিজিটালি মনিটরিং হবে, এটা আমি এক্সপেক্ট করব। একটা বিষয় হচ্ছে যে এখানে যে সমস্ত দেওয়া হবে, কি বলবেন? দেখুন, বিজেপির প্রার্থীর অনুদানটা লোকে খাবে না, কারণ বিজেপি গভর্নমেন্টে আসবে না, এটা পশ্চিমবঙ্গের মানুষও, ছোটো বাচ্চাও জানে। যদিও বিজেপির মডেলটা দেখে যে বিজেপি 20টা স্টেটে আছে, আমাদের দেশের 20টা স্টেটে আছে, তারা মমতা ব্যানার্জি স্কিম হায়ার করেছে। যেমন আমাদের এমপিতে মানে মহারাষ্ট্রে আপনার বলেছিল যে লক্ষ্মীর ভাণ্ডার টাইপের ওগুলো দেবে, এখনও পর্যন্ত দেয়নি। বিহারে বলেছিল 10,000 টাকা করে দেবে, নীতিশ কুমার বলেছিল জোটের আগে, দেয়নি। বিজেপি মধ্যপ্রদেশে যেগুলো রয়েছে, শিবরাজ সিং চৌহান তিনিও বলেছিলেন দেবে, তারপর তিনি এমপি হয়ে গেলেন। অর্থাৎ কোনোভাবেই বিজেপি গভর্নমেন্ট এত আপনার কর্পোরেট এবং মানুষকে সাকসেন করে, অর্থাৎ আমাদের অর্থনৈতিক অবস্থাটাকে যারা গরিব মানুষ, যারা মধ্যবিত্ত মানুষ, তাদেরকে পিষে দিয়ে তাদেরকে আরও গরিব করে দেয়, লেবারে পরিণত করে দেয়। আর কিছু মুষ্টিমেয় বড় লোকদেরকে প্রচুর বড় লোক করে, যেমন আদানি আম্বানি থেকে আরম্ভ করে আপনার নীরজ মোদী থেকে আরম্ভ করে সব রকম সাপোর্ট আপনি দেখবেন, বিজয় মালিয়া থেকে আরম্ভ করে আদানি আম্বানি থেকে আরম্ভ করে আজকে কয়েক হাজার কোটি টাকার লোন তারা এখানে মেরে দিয়ে দেশ বিদেশে পালিয়ে গেছে। অর্থাৎ যে মোদিজি বলেছিল যে বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করবো, 15 লক্ষ টাকা করে আমরা অ্যাকাউন্টে দেবো, তাহলে তার আমলে তারই আপনার কি বলবো, তারই গভর্নমেন্টে সব থেকে মানে তারই প্রমোশন করা ব্যবসাদাররা, তারাই তো কোটি কোটি টাকা মেরে পালিয়ে গেল বিদেশে। তাহলে পরে এটা তো বুঝতে পারছেন না যে বিজেপি গভর্নমেন্ট অ্যাকচুয়ালি কী। বিজেপি গভর্নমেন্ট খুব বড় লোকদের, এটা একটু যারা মানে ভারতীয় বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল ন্যাশনাল নিউজগুলো নিয়ে যারা কভার করে তারা দেখবেন বিজেপি কখনোই কোনো ভর্তুকি দিয়ে কাজ করে না। কিন্তু এই ভর্তুকি ব্যাপারটা কি, সাপোর্ট, ভর্তুকি তো না, একটা দেশের জনগণ তাকে ভোট দিচ্ছে, তাহলে আগে তো দেশের জনগণকে বাঁচাবে, তারপর তো হচ্ছে 5% বড় লোক তাদের স্বার্থ রক্ষা করবে। বিজেপি গভর্নমেন্টের আমলে এই লাইনটা কখনোই নয়। তাদের সোশ্যাল ওয়েলফেয়ারে দেখবেন কোনো রকম দাম ধ্যান নেই। লাস্ট 14 বছরে তারা অনেক কিছু বলেছিল যে গ্যাস বিনা পয়সায় দেবে সাধারণ মানুষের জন্য, বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেবে, কোনোটাই কিন্তু তারা সাকসেসফুলি রান করতে পারছে না। এই যে জল জীবন মিশনের আয়ত্তায় 59,000 কোটি টাকা পশ্চিমবঙ্গে ডেভেলপমেন্টের জন্য তারা যে বাজেট করেছিল, স্টেট গভর্নমেন্ট তার 50% শেয়ারটা দেওয়ার পরও সেন্ট্রাল গভর্নমেন্ট তার শেয়ারটা এখানে দিতে পারলো না। অর্থাৎ তাদের যে মিশনগুলো যেগুলো বলছে, হাউজিং ফর অল এবং মানে প্রতিটা ঘরে ঘরে জল, আপনি পুরোটাই হচ্ছে ব্যর্থ স্কিম। কারণ তারা কথা এবং তার সঙ্গে যে টাকার মানে অ্যালটমেন্টটা এটা কখনোই করে না। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি আছে বলে এখনও পর্যন্ত মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষরা ফ্রি রেশন, হেলথ কার্ড
আপনার বিভিন্ন রকম লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, কন্যাশ্রী, রূপশ্রীর মধ্যে দিয়ে তারা প্রত্যেক দিন জীবনযাপন অতিবাহিত করছে। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ। মুর্শিদাবাদের সর্ববৃহৎ নার্সিং হোম এখন আরও বড়, আরও উন্নত পরিষেবা ও পরিকাঠামো নিয়ে নবরূপে আপনাদের সেবায় নিয়োজিত। কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, ব্রেন ও স্পাইন নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট। মুর্শিদাবাদে প্রথম ও একমাত্র রোবোটিক নি রিপ্লেসমেন্ট এখন মনমোহিনী হেলথ কেয়ারে। মাইক্রোসার্জারি, গাইনোকোলজি, অর্থোপেডিক, 350-এরও বেশি সফল IVF। মনমোহিনী হেলথ কেয়ার, কালিকাপুর রোড, শিল্পতালুক, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল 9732795000।